হাওর অধ্যুষিত সুনামগঞ্জে বছরের এই সময়টায় বেড়ে যায় বজ্রপাতের ঘটনা। পরিসংখ্যান বলছে, গত ৫ বছর ধরে জেলাটিতে বজ্রপাতে গড়ে ১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বজ্রপাতের ঝুঁকি কমাতে ইতোমধ্যে ৬ উপজেলায় বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হলেও সেটি প্রয়োজনের তুলনায় কম। সম্প্রতি বজ্রপাতে মৃত্যুর ঘটনা রোধে ইউনিসেফ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারতের খাসিয়া ও মেঘালয় পাহাড়ে মার্চ থেকে মে মাস পর্যন্ত আকাশে জমে থাকে মেঘ। এতে সুনামগঞ্জে বজ্রপাতের সংখ্যাও বেশি হয়ে থাকে। বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হলে হতাহতের ঘটনা ঘটে। এদিকে মার্চ থেকে মে মাস পর্যন্ত হাওর এলাকায় বোরো ধান কাটার মৌসুম। জেলার ১২টি উপজেলার ১৩২টি ছোট বড় হাওরে ধান কাটা ও মারাইয়ে ব্যস্ত থাকে লক্ষাধিক কৃষক। এই সময়ে বেড়ে যায় ঝড় বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা। জেলার প্রশাসনের তথ্য মতে গত ৫ বছর ধরে সুনামগঞ্জে বজ্রপাতে গড়ে ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে একদিনে ৬ জন সহ মারা গেছে মোট ১৬ জন। তারা তো একটা আতঙ্ক, প্রায় ৬ মাস বৈশাখ মারা যায়, ওই গ্রামও মারা গেছে মানুষ, ওই গ্রামও মারা গেছে। বজ্রপাতে প্রতি বছর লোক মারা যায়। কৃষক, শ্রমিক এরা মাঠে ঘাটে কাজ করে, প্রতি বছরই কিন্তু বজ্রপাতের কারণে মারা যায়। ৬ মাস বৈশাখ মাস বিভিন্ন রকম তুফান আয়, বান তুফান আইলে টাডা মারে, টাডার লগে আমার ভাই বান্ধব কয়েকজন মারা গেছে। বজ্রপাতে মৃত্যুর ঘটনা রোধে ইতোমধ্যে ৬ উপজেলায় ২৪টি বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে। এছাড়া সম্প্রতি ইউনিসেফ বজ্রপাতে মৃত্যু রোধে নানা উদ্যোগ নিয়েছে বলে জানায় জেলা প্রশাসন। ইউনিসেফ আর্লি ওয়ার্নিং সিস্টেমের আওতায় আমাদের মেটেরিওলজি আবহাওয়া অধিদপ্তর এবং মোবাইল অপারেটরদের মাধ্যমে আর্লি বজ্রপাত ঘটার পূর্বেই লোকজনকে সতর্ক করে দেওয়ার জন্য একটা সিস্টেম বাস্তবায়ন করতে যাচ্ছে। বৃষ্টি বজ্রপাত শুরু হলে উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি, টিনের ছাউনি, মোবাইল টাওয়ার এড়িয়ে কনক্রিটের ছাউনির নিচে আশ্রয় নেওয়ার পরামর্শ প্রশাসনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।